ডিয়ার ফ্রেন্ডস, ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সামনে যে টপিকটা নিয়ে হাজির হয়েছি সেটা হলো রিপোর্ট রাইটিং অন ইন্ডিয়া চায়না ক্লাশ। এই রিপোর্টটা তোমাদের সামনে খুব সহজ ভাষায় তুলে ধরব। রিপোর্টটা একাডেমিক এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ক্লাসটা খুব মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবে। এবারে রিপোর্টের স্ট্রাকচারে আসি। যে কোনো রিপোর্ট লেখার ক্ষেত্রে এই তিনটে প্যারাগ্রাফকে ফলো করা হয়। প্রথম প্যারাগ্রাফে থাকে থিম, অর্থাৎ রিপোর্টটার মেন ইনসিডেন্টটা এখানে এক্সপ্লেন করা হয় খুব সংক্ষেপে, এবং সেই সংক্ষিপ্ত সারটাকেই ডিটেলস ডিসকাশন করা হয় সেকেন্ড প্যারাগ্রাফে। এবং থার্ড প্যারাগ্রাফে থাকে কনক্লুশন, অর্থাৎ যে ঘটনাটা ঘটে তার রিয়াকশান বা প্রতিক্রিয়া কী হয় এবং স্টেপস টু বি টেকেন, অর্থাৎ সরকার কী কী পদক্ষেপ নিল এই সমস্ত বলা হয়। এইবারে আমরা এই রিপোর্টটিতে এই তিনটে প্যারাগ্রাফ কীভাবে লেখা হয়েছে সেটা আমরা দেখব। রিপোর্টটার টাইটেল হলো ইন্ডিয়া চায়না ক্ল্যাশ, অর্থাৎ ভারত চীন সংঘর্ষ, 20 ইন্ডিয়ান ট্রুপস কিল্ড ইন লাদাখ ফাইটিং, অর্থাৎ 20 জন ভারতীয় সেনা নিহত হয়েছিল লাদাখ ফাইটিংয়ে বাই এ স্টাফ রিপোর্টার। এই টাইটেল লেখার ক্ষেত্রে একটা জিনিস ফলো করো, এখানে 20 ইন্ডিয়ান ট্রুপস ওয়ার কিল লেখা উচিত ছিল, নিহত হয়েছিল। কিন্তু সাধারণত আমরা জানি, নিউজপেপারের ক্ষেত্রে দেখি যে টাইটেল লেখার ক্ষেত্রে বি ভার্বকে অ্যাভয়েড করা হয়, এখানেও এই বি ভার্বকে কিন্তু অ্যাভয়েড করা হয়েছে। ঠিক আছে, এবারে রিপোর্টে আসি। প্লেস ডেটটা তোমরা লিখে নেবে। এ টেরিবল ক্ল্যাশ অকার্ড। দেখো আমি বাংলায় লিখে দিয়েছি, যেগুলো আমার মনে হয়েছে কঠিন শব্দ সেগুলোকে বাংলায় লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে। এ টেরিবল ক্ল্যাশ অকার্ড, একটা ভয়ঙ্কর সংঘর্ষ, অকার্ড মানে ঘটেছিল, বিটুইন ইন্ডিয়ান অ্যান্ড চাইনিজ ফোর্সেস, ভারতীয় এবং চীনা বাহিনীর মধ্যে। কোথায়? অ্যাট গালোয়ান ভ্যালি, গালোয়ান উপত্যকায়, অন 15 জুন, এখানে টিএইচ হবে একটা, 15ই জুন গালোয়ান উপত্যকায় ভারতীয় এবং চীনা বাহিনীর মধ্যে এক ভয়ঙ্কর সংঘর্ষ ঘটেছিল। অ্যাটলিস্ট অন্তত 20 ইন্ডিয়ান সোলজার, অন্তত 20 জন ভারতীয় সৈন্য ওয়ার কিল, নিহত হয়েছিল। দিস ইনসিডেন্ট ইজ দ্য ফার্স্ট ডেডলি ক্ল্যাশ ইন দ্য বর্ডার এরিয়া ইন অ্যাটলিস্ট 45 ইয়ার্স। এই ঘটনাটা হলো প্রথম ভয়ঙ্কর সংঘর্ষ বর্ডার এরিয়ায়, অ্যাটলিস্ট অন্তত 45 বছরের মধ্যে, অন্তত 45 বছরের মধ্যে এটাই প্রথম ভয়ঙ্কর সংঘর্ষ, এটাই মনে করা হয়। এটাকে আমরা ইন্ট্রোডাকশন পার্টে রাখতে পারি যে কি ঘটনা ঘটেছিল সংক্ষেপে এটা বলা হলো। এবার ডিটেলস ডিসকাশন হবে। ইন্ডিয়ান এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্ট্রি, ভারতীয় বহিরাগত মন্ত্রক, অ্যাকিউজড, অভিযুক্ত করেছিল চায়না অফ ব্রেকিং অ্যান এগ্রিমেন্ট স্টাক, অর্থাৎ চুক্তিতে যে আবদ্ধ হয়েছিল সেটা ভাঙার জন্য, দ্য প্রিভিয়াস উইক, যেটা আগের সপ্তাহে যে চুক্তিটা হয়েছিল, টু রেসপেক্ট দ্য লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ইন গালোয়ান ভ্যালি, অর্থাৎ গালোয়ান ভ্যালিতে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এলএসিকে রেসপেক্ট করবে দুই পক্ষই। এই চুক্তিটাই আগের সপ্তাহ হয়েছিল, যে চুক্তিটা চীন ভেঙে দিয়েছিল, এবং সেটাই ভারতীয় বহিরাগত মন্ত্রক অভিযোগ করেছিল চীনকে। এবং এবারে এলএসিটা কি এখানে লিখে দিয়েছি, দ্য এলএসি সেপারেটস ইন্ডিয়ান কন্ট্রোল অ্যান্ড চাইনিজ কন্ট্রোল টেরিটরিজ, অর্থাৎ ভারতীয়দের কন্ট্রোলে যে সমস্ত অঞ্চল আছে আর চীনাদের কন্ট্রোলে যে সমস্ত অঞ্চল আছে তাদেরকে সেপারেট করে হচ্ছে এই এলএসি, একটা বর্ডার এ সেপারেট করে। ইন্ডিয়া অলসো অ্যাকিউজড, ভারত আরও অভিযোগ করেছিল চায়নাকে, অফ সেন্ডিং থাউজেন্ডস অফ ট্রুপস, অর্থাৎ হাজার হাজার সৈন্যবাহিনীকে পাঠিয়েছিল ইনটু লাদাখস গালোয়ান ভ্যালি, লাদাখের অন্তর্গত গালোয়ান উপত্যকায়। অ্যান্ড সেইড দ্যাট, এবং বলেছিল যে চায়না হ্যাড অকিউপাইড, চীনারা অধিকার করেছে 38,000 স্কোয়ার কিলোমিটার অফ ইটস টেরিটরি, অর্থাৎ গালোয়ান উপত্যকার প্রায় 38,000 স্কোয়ার কিলোমিটার তারা অধিকার করেছিল, চীনারা অধিকার করেছিল। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে আছে সেইড, অর্থাৎ সিম্পল পাস্টে দেওয়া আছে, কিন্তু এর পরে যে ভার্বটা ইউজ করা হয়েছে হ্যাড অকিউপাইড, এটা পাস্ট পারফেক্ট ইউজ করা হয়েছে, কারণ এইটা বলার আগে চায়নারা কিন্তু 38,000 স্কোয়ার কিলোমিটার অধিকার করে নিয়েছিল, এই ঘটনাটা আগে ঘটেছে, এর জন্য পাস্ট পারফেক্ট ইউজ করা হয়েছে। চাইনিজ ফরেন মিনিস্ট্রি স্পোক্সম্যান, তার মানে হচ্ছে চীন বিদেশ মন্ত্রক মুখপাত্র ঝাও লিজিয়ান, স্টেটস দ্যাট, বা এখানে একটু মিস্টেক গেছে, স্টেটস দ্যাট জানিয়েছিল যে
বা অ্যাকিউজড দ্যাট লেখা যায়, অভিযোগ করেছিল যে ইন্ডিয়া হ্যাজ ক্রসড, ভারত অতিক্রম করেছে দ্য বর্ডার টোয়াইস, অর্থাৎ দুইবার তারা বর্ডার অতিক্রম করেছে, অ্যান্ড অ্যাটাকড চাইনিজ পার্সোনাল, এবং তারা আক্রমণ করেছে চীন এবং সামরিক কর্মচারীকে। রেজাল্টিং, এবং তার ফলে কী হয়েছিল, সিরিয়াস ফিজিক্যাল কনফ্রন্টেশন এবং ভয়ঙ্কর বা গুরুতর এক শারীরিক সংঘর্ষের মুখোমুখি হয়েছিল বিটুইন বর্ডার ফোর্সেস অন দ্য টু সাইড। দুই সাইডের বর্ডার বাহিনীরা তারা শারীরিক সংঘর্ষের মুখোমুখি হয়েছিল। দ্য টু কান্ট্রিজ হ্যাভ ফট অনলি ওয়ান ওয়ার সো ফার, এখনও পর্যন্ত এই দুটো দেশ একবারই যুদ্ধের সম্মুখীন হয়েছে, একবারই যুদ্ধ করেছিল, এবং সেটা হলো ইন 1962, 1962 সালে, হোয়েন ইন্ডিয়া ওয়াজ ডিফিটেড মিজারেবলি, যখন ভারত শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল। ইট ওয়াজ রিপোর্টেড দ্যাট, এবং এটা রিপোর্ট করা হয়েছিল যে 20 ইন্ডিয়ান ট্রুপস, 20 জন ভারতীয় সেনা, হু আর ক্রিটিক্যালি ইনজিওর্ড, লক্ষ্য করে দেখো এখানেও একটা কমা আছে, এখানেও কমা আছে, অর্থাৎ 20 ইন্ডিয়ান ট্রুপস সম্পর্কে এক্সট্রা ইনফরমেশান দেওয়া হয়েছে, যারা খুব গুরুতরভাবে বা সংকটজনকভাবে আহত হয়েছিল, ডায়েট, এবং তারা মারা গিয়েছিল। হাউএভার চায়না ডিড নট কনফার্ম এনি ক্যাজুয়ালিটিস, চীনরা কিন্তু তাদের ক্ষয়ক্ষতির ব্যাপারে কিছু জানায়নি বা নিশ্চিত করেনি কনফার্ম। লেটার, পরে ইট ওয়াজ রিপোর্টেড দ্যাট, এটা খবর দেওয়া হয়েছিল যে 43 চাইনিজ সোলজার, 43 জন চীনা সোলজার ডায়েট, মারা গিয়েছিল, ইনক্লুডিং অ্যান অফিসার, একজন অফিসার সমেত 43 জন চীনা সোলজার মারা গিয়েছিল, এবং এটা রিপোর্ট করা হয়েছিল। এবারে এই ঘটনার রিয়াকশান এবং কী স্টেপ নেওয়া হয়েছে, থার্ড প্যারাগ্রাফ, কনক্লুশন পার্ট। আফটার দিস ইনসিডেন্ট, এই ঘটনার পর পিপুল বাস্ট আউট ইন রেজ, এবং লোকেরা ক্ষোভে ফেটে পড়ে। দ্য স্লোগান, এবং একটা স্লোগান উচ্চারিত হয়, এবং সেই স্লোগানটা বয়কট চাইনিজ প্রোডাক্ট, এটাকে ডাবল ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়েছে, এটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। বয়কট চাইনিজ প্রোডাক্ট ওয়াজ রেইজড, তোলা হয়েছিল অল ওভার ইন্ডিয়া, সারা ভারত জুড়ে একটা স্লোগান বয়কট চাইনিজ প্রোডাক্ট তোলা হয়েছিল। পিএম নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেড এ ট্রিবিউট, অর্থাৎ শ্রদ্ধা জানিয়েছিল টু দ্য সোলজার স্যাক্রিফাইস, সোলজারদের এই আত্মোৎসর্গে, দেশের প্রতি এই আত্মোৎসর্গে তার পিএম নরেন্দ্র মোদী কিন্তু শ্রদ্ধা জানিয়েছিল। দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট হ্যাজ ব্যান্ড 59 চাইনিজ অ্যাপস ফর সিকিউরিটি রিজন, নিরাপত্তাজনিত কারণের জন্য 59টা চাইনিজ অ্যাপসকে ভারতীয় সরকার কিন্তু ব্যান করে দিয়েছিল। সাফিসিয়েন্ট ইন্ডিয়ান সোলজার্স ওয়ার ডিপ্লয়েড, পর্যাপ্ত ভারতীয় সৈন্য ওয়ার ডিপ্লয়েড মানে মোতায়েন করা হয়েছিল অ্যালং দ্য চাইনিজ বর্ডার বরাবর, টু স্ট্রেনদেন, জোরদার করতে, দ্য সিকিউরিটি, নিরাপত্তা, ইন দ্য বর্ডার রিজিয়ান, বর্ডার অঞ্চলে, অর্থাৎ বর্ডার অঞ্চলে নিরাপত্তাকে জোরদার করতে কি করা হয়েছিল, পর্যাপ্ত ভারতীয় সেনা মোতায়েন করা হয়েছিল চাইনিজ বর্ডারের কাছে। দ্য গভর্নমেন্ট হ্যাজ অলসো সেইড দ্যাট, এবং সরকার আরও বলেছে, ডিসকাশনস আর গোয়িং অন, আলোচনা চলছে উইথ চীনের সাথে আলোচনা চলছে, টু মিটিগেট, কমাতে, দিস ইস্যু, অর্থাৎ চীন এবং ভারতের মধ্যে যে এক তিক্ততার সম্পর্ক তৈরি হয়েছে, সেই সম্পর্কটাকে কমানোর জন্য ভারতীয় সরকার চীনের সাথে আলোচনা করছে, এটাই বলা হয়েছিল। পুরো রিপোর্টটা একসাথে দেওয়া হলো, তোমাদের বোঝার সুবিধার জন্য এই রিপোর্টটা 3টে কালারে ভাগ করে দিয়েছি। প্রথমটা দেখো মেন বিষয়বস্তু, সেকেন্ড প্যারাগ্রাফটা ডিটেলস ডিসকাশন, আর শেষেরটা হচ্ছে কনক্লুশন পার্ট। তোমরা চাইলে এর স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমার এই ক্লাসটা ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করো।